আয় ভিড় না কেন এই মাস্টার কোথায় গেল বাচ্চাকে কাম কাজ আছে ঠিক আছে এখানে এসে ভিডিও করবে বাইলা এদিকে বাইলা আমরা গাছ মেরে কোন যাচ্ছি এদিকে এদিকে আমার এখানে জাস্ট অনুকূল কালকে মন্দির আছে এখন জাস্ট আমরা আজকে রাত্রি একদিন কালকে অনুকূল আজকে আমরা ঘুরতে বেরিয়েছি মাটি আমরা ও আর এখানে জাস্ট ফুল সারানো হচ্ছে আমাদের আর ফুল সারানো আমাদের জাস্ট যাচ্ছে এখন আমাদের বাড়ি কালকে মিনিমাম উৎসব এখানে কালকে আছে বেশ আমাদের আর এখন উৎসব নাম আছে কান্দুয়া খাবার এখানে ফুলের জাস্ট কাজ হচ্ছে এখন আমাদের তো এটা ফুল সব সারাদিন দাদার এখন আর দাদা দেখে খুব লজ্জা পাচ্ছে এবং দাদা এখন দাদা কিছু প্যান্ডেল হচ্ছে কিনা দেখ দুটি করছে একদিন নয় হ্যাঁ বল 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 এই হচ্ছে আমাদের প্যান্ডেল এখন আমাদের গোপালদা কাছে এখন বিড়ি খাচ্ছে এখন এই হচ্ছে এখন আমাদের গোপালদা এখন বিড়ি খাচ্ছে এখন নো টেনশন বিড়ি খাওয়ার নাম কি নাম আমি আজ কিছু দেখতে যাবো না ঠিক আছে হ্যালো হ্যালো সুব্রত আছে আমি আছি হ্যালো জাস্ট রান্না হচ্ছে কালকে ভোগ খাওয়ানোর জন্য আমাদের এখন এখন লেবে গেছে এখন তো এবারে একটু পরের দিকে যায় কালকে সকালে জাস্ট কী হয়ে আছে আমাদের এখন আপাতত এখন তো এখন জাস্ট সকালে জাস্ট অপেক্ষায় আমার আছে এখন কি আমি তো ইন্টারভিউ আমি জাস্ট করা যায় এখন আমরা আছি এখন খাওয়ানো হচ্ছে এখন আমি খুব দায়িত্বই আছি এখন এই হচ্ছে আমাদের রাজা রান্না হচ্ছে খুব মানে ভিড় হয়েছে যাতে আমি ভিডিও করতে পারলাম না একটা ভাইকে দিলাম তুই ভিডিও কর তো এত মানুষজন হয়েছে বাস ঘাম বেরিয়ে যাচ্ছে আমাদের এখন সকাল থেকে অনেক খাটাখাটনি করেছি আর পাচ্ছি না এবার আমি এবার বেরোবো এখান থেকে বেরিয়ে একটু অন্য জায়গায় যাবো এবার মেলায় ঘুরবো এখন আমরাও আমি আর বন্ধু একটা দেখি ও মাথা দেখি এবার কী করছে সবাই তো এখন বাসন ঘুরছে এখন তো এবার আমার এবার মেলার দিকে যাওয়া যাক একটু পরে যাবো আমরা এখন বৃন্ত থেকে ফুটন্ত সকাল ছিনিয়ে আনার তপস্যার জীবন আমার আচার্যের জীবন রুখা সুখা মাটিতে জীবনের রক্ত করবি ফুটিয়ে তোলার জীবন তাই আমরা সেই জীবনের চর্চা করি এই উৎসবমুখী হওয়ার স্থান শ্রেয় সৃজনী সংহতি সমাবেশে প্রাণনে জ্ঞাপনে বধ করে হঠাৎ ঠাকুর একজনকে ডেকে বললেন খুব যদি কেউ নিন্দে করে কিংবা লাগে কবে পারিস তিনি হাত জোর করে বললেন একটুও ভালো লাগে না ঠাকুর কত সবাইকে বলছেন আর সেই কথাটা আমাদের সংসারে আজও বেঁচে আছে তারপর আমি ভয়েস দিয়ে এতক্ষণ ঠাকুর সবার সব প্রশ্নের জবাব দিচ্ছিলেন কিছুক্ষণ কেটে গেল একজন ভক্ত
হামাগুড়ি দিয়ে ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর আপনি তো জানেন আমরা শালা কেমন বেচারে, তো আপনি কষ্টটা অসহায় বুঝি না। এটা হলো ষষ্ঠী। মিনিমাম 5:30 থেকে 6টা পর্যন্ত চলবে। যখন আমি তুলি এই খেলা হবে, এই লাইন দেবার কি তখন কি করে দেখাই যাক। তার দোষ, এই বউ ভালো রান্না করে না তার দোষ, এই ছেলে পড়াশোনা করে না তার দোষ, আঙুলটা থাকে। খুন্তি খান্তি অন্যকে বিচারের সময় আমরা সবাই কিন্তু ঘোরা হচ্ছে এখন। আমি যা ভাববো ঠিক বলছি। একজন আচার্যদেরকে গিয়ে বলছেন ছেলে কথা শোনে না। আচার্যদেব বলছেন ও কি কথা দিয়েছিল জন্মের আগে কোন উইলে লিখে দিয়েছিল যে সারা জীবন আপনার কথা শুনে চলবে? বলেনি তো। তাহলে সার্কাসে রিং মাস্টার দেখেছেন তো, একটা ভয়ঙ্কর সিংহকে সে কেমন করে নাচায়। আমাদের আসল বিষয়টা হলো এই মস্তিষ্ক মাথা খুব ছোট, কিন্তু এই ছোট মাথা দিয়ে একটা বিশাল। আমার বন্ধু শুনলাম নাকি ও নাকি পরিবেশন করছে খাবার দাবার, যাই আমি খবর পেয়ে আমি শুনতে যাচ্ছি। আর এই বন্ধুগুলো কিছু আছে জালমে কুচ কালা হ্যাঁ, সব মেয়ে মেয়ে মনে দেখছে, যাকে তাকে মতো নাম্বার দিতে পারে। 1 2 3 4 আমি হাতটা না তারাই তাকে ফোন করতে গেছে কেউ, ঠাকুর সবাইকে বাইরে পাঠিয়ে দিয়ে বলছে তাড়াতাড়ি কাম সেখানে ফেলা। ছেলেগুলো বহুত কাজ করা হচ্ছে। কই গো শুনতে পাচ্ছ? বাবু একটু দেখবে এদিকে। ও বাবু, বাবু পড়ে না যে ওইদিকে দেখো একটু। ওই ছেলেগুলো খুব কাজ করা হচ্ছে। তবে এখানে সব বাবুরা সব কাজ করছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছি কত দর্শক আছে। বাবুগুলো খুব কাজ করছে এখন। খুব কাজ করছে। চ এখন ভেতর দিকে যায় মন্দিরে এখন। চলো দেখা যাক। তো খিচুড়ি খাওয়ানো হচ্ছে এখানে। চলো করতে হয়। আজকে যে প্রশ্ন লেটস গো। এইভাবে জীবন বদলে দেওয়া, এই বিবর্তনের আন্দোলন, এই রূপান্তরের আন্দোলন, এই পরিবর্তনের আন্দোলন আমার আচার্যের আন্দোলন, এটাই আমার ঠাকুরের আন্দোলন। একজন এখন খুব এনজয় করি, আগে খুব কষ্ট পেতাম, এখন মনে হয় তুমি তোমার মূর্খামির প্রদর্শনী করছো, করো তুমি তোমার। আমি শুনতে এসেছি যাদের কথা, এমন দুজন শ্রদ্ধেয় মানুষ আমার পরে বলবেন, আপনারা সমৃদ্ধ হবেন তাদের কথা শুনে, যার লেখা আমাকে বারবার সমৃদ্ধ করে। আমরা আলোচনায় তো এখন বাড়ি থেকে যাওয়া হচ্ছে মন্দিরে। আজকে এত ভিড় আছে আমাদের। এই এক পাগলা বন্ধু আছে। আমরা সমাধান লেখা থেকে নিজের শরীর এবং স্বাস্থ্য প্রতিদিন সুস্থ কল্যাণ প্রয়াস পাই। এদের কাছে আমাদের ঋণ, আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। বাস্তবিক তাই। আমি শেষ বাড়ির দিকে এখন যাওয়া হচ্ছে এখন আমাদের। আমার সময় ঘুরিয়ে যাবে, আমরা তাদের কাছে অনেক বেশি আগ্রহ পাবেন। চিন্তা খুব ভালো বলেন। এই এক জায়গায় বলে এক জায়গায় নিয়ে এলো, দিল আমাকে 500 টাকা। দুঃখে